1 বছর এডিটর লাগবে না, আরেকটা টুল আসবে মাঝখানে, ওপাস ক্লিপ টাইপ কোথাও দিব, ঠিক ওই জায়গাগুলো ঢাকবে। শুধু রাফাত ভাই না, আমার কি হবে, তোমার কি হবে, আমরা সবাই একটু ঝুঁকির মধ্যে আছি। আপনি যদি একজন ভিডিও এডিটর হন বা ভিডিও এডিটর হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাফিস সেলিম ভাইয়ের মতে ফুয়েল ক্রাইসিসের পর বাংলাদেশের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে ভিডিও এডিটর খোঁজা। অনেস্টলি আমারও তাই মনে হয়। একজন ভিডিও এডিটিং এজেন্সি ওনার হিসাবে আমি প্রতিনিয়ত ভিডিও এডিটর হায়ার করতে থাকি, এবং সব থেকে বড় যেই প্রবলেমটার মধ্যে পড়ি সেটা হচ্ছে সে একজন ভালো ভিডিও এডিট করে, তবে দেখা যাচ্ছে সে স্টোরি টেলিং বুঝতেছে না, ভিডিওর পেসিং বুঝে না, অথবা সিনেমেটিক ভাইব বুঝে না। এর মূল কারণটা হচ্ছে একটা সময় মার্কেটে দেখা যেত যে কোনো ক্লায়েন্ট আসতো আমাদের কাছে, বলতো আমাকে অ্যালেক্স হারমুজির এডিট দাও, অথবা ইমান গাজী, অথবা আলী আবদাল, এদের স্টাইলে এডিট চাইতো। সো অনেকে হচ্ছে একটা জায়গায় আটকে গেছে। সো নতুন নতুন যে ট্রেন্ড গুলো আসতেছে, এডিটিং এআই যেমন হচ্ছে এখন বর্তমানে 1 বছরকে 3 মাসে পরিণত করতেছে, ঠিক তেমনি ভাবে এখন যদি আমি দেখি ভিডিও এডিটিং স্টাইল ডে বাই ডে খুব বেশি আপডেট হচ্ছে। সো এই আপডেটের সাথে যারা অ্যাডজাস্ট করতে পারতেছে তারাই আসলে ভালো করতেছে, আর যারা সেই বেসিক এডিটিং অথবা আগের স্টাইল ফলো করতেছে যেটা 2024 সালে ছিল, সেম জায়গা আছে, তারা আসলে গ্রো করতে পারতেছে না। আমি আমার লাইফ থেকে একটা রিয়েল এক্সাম্পল দিই। 2021 সালে যখন কোভিড হয়, তখন হচ্ছে পডকাস্টের ব্যাপক কাজ আসতে থাকে আমার প্রোফাইলে। তো আমি মানে একদিনে এমনকি 3-4টা পডকাস্টও আমি নিজে এডিট করতে পারতাম। ওই সময়টা কেমন ছিল যে ক্লায়েন্ট হচ্ছে জাস্ট ভিডিওটা রাফ কাট করো আর বেস্ট মোমেন্ট বের করে একটা জাস্ট হুক রেডি করো। আর এখন যদি আপনি দেখেন একটা পডকাস্ট এডিট, শুধু পডকাস্ট এডিট না, এটা আপনি যদি দেখবেন ডায়েরি অফ সিও দেখেন, জ্যাকনিল পডকাস্ট দেখেন, তারা জাস্ট হুকটাকে এমনভাবে তৈরি করে মনে হয় যে এটা একটা সিনেমার ট্রেলার, নেটফ্লিক্সের মুভির একটা ট্রেলার দেখতেছেন। আমি যদি সেই 2021-এর ইমন থাকতাম আর সেম কাজটা করতাম, আমি অলরেডি রিপ্লেসড। অ্যাডোবি পডকাস্ট আসলো, তারপর ডিসক্রিপ্ট আসলো, রিভারসাইড আসলো, অনেক এআই আমার এই বেসিক কাজটুকু অনায়াসে করতে পারে। সো ক্লায়েন্ট আমাকে এখন সেই আর বেসিক কাজের জন্য টাকা পে করতে রাজি না। এখন তারা চাচ্ছে মোশন গ্রাফিক্স, খুব সুন্দর করে আপনি টেক্সট অ্যানিমেশন করবেন, সাউন্ড ডিজাইন করবেন। আগে যেমন আমি পেতাম হচ্ছে অনলাইনে রেকর্ড করে ভিডিও পাঠিয়ে দিত, মানে হচ্ছে কোনো ভালো ক্যামেরা সেটআপ ইউজ করতেছে না। এখন তো আর সেই কোভিড নেই, সো ভালো ফুটেজও তারা প্রোভাইড করতেছে। সো তারা এখন ভালো এডিটটাও ডিজার্ভ করে, এবং সেই কারণেই ক্লায়েন্ট এখন আমাদের পে করে। সেই বেসিক কাজের জন্য ক্লায়েন্ট কখনোই আমাদের পে করবে না, আমাকে আসলে প্রয়োজন নেই তাদের। অ্যান্ড সেম থিং গোজ ফর শর্টস। আগের মতোই আলী আবদাল স্টাইলে আমাকে শর্টস করে দাও, অথবা ডেভিন জ্যাথো স্টাইলে শর্টস করে দাও, ঠিক সেম জিনিসটাই শর্টসের ক্ষেত্রে হয়েছে। সো শর্টস এখন আর সেই জাস্ট আপনি ক্যাপশন অ্যাড করবেন, সাবটাইটেল অ্যাড করবেন, আর কিছু বিরল দিবেন, ক্লায়েন্টকে ডেলিভার করবেন, আর টাকা দিয়ে দিবে $10 পার রিলস, $20 পার রিলস, এরকম। এখন জাস্ট একটা $20 প্যাকেজ কিনলে 10 থেকে 15টা শর্টস করা যায়। যেমন এর মধ্যে সাব ম্যাজিক আছে, ক্যাপশন আছে, আরও অন্যান্য bit.io আছে, আরও অনেকগুলো নতুন নতুন এআই টুলস আছে যেগুলো হচ্ছে আপনার বেসিক কাজগুলোকে টোটালি রিপ্লেস করে দিতেছে। তবে আরেকটা বড় সমস্যা হচ্ছে, যারা এখন ভিডিও এডিটিং শিখতে চায় তারা ভাবে হচ্ছে 3 মাসের একটি কোর্স করলেই সফলতা পাক্কা। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে ভিডিও এডিটিংয়ের জাস্ট 3 মাসে আপনি বড়জোর হচ্ছে প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্টসের টুলসগুলো সম্পর্কে জানতে পারবেন। বাকিটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে ইন্টারেস্ট থেকে আস্তে ধীরে এটা শিখতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি ভিডিও এডিটর হওয়ার পিছনে আমার ফিল্মের প্রতি ইন্টারেস্ট ছিল, আমার বেসিক একটা নলেজ ছিল, তা থাকা সত্ত্বেও আমি 3 মাসে এটা রপ্ত করতে পারি নাই। আমার নিয়মিত প্র্যাকটিস করতে হয়েছে, নিয়মিত টিউটোরিয়াল দেখতে হয়েছে, নতুন জিনিস দেখে দেখে একটু একটু করে শিখে শিখে সময় লাগে বিষয়টা। যদি আপনি ভাবেন 3 মাসে একদম প্রো লেভেলের এডিটর হয়ে যাবেন, এটা আসলে ইম্পসিবল, এটা মিথ্যা কথা ছাড়া আর কিছু হইতে পারে না। কারণ আমি আমার এজেন্সিতে বাংলাদেশের অনেক বড় বড় অনেক জায়গা থেকে কোর্স করে আসছে, তারপরও তাদের 3 মাসের একটা ইন্টার্নশিপ দিয়ে পরবর্তী 6 মাস শিখিয়ে তারপরে একটা জায়গায় সেট করা যায় ক্লায়েন্ট প্রজেক্টের জন্য। এই তো, আপনার আসলে ধৈর্য শক্তি থাকাটা ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি থাকা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারেস্ট। যদি আপনার ভিডিও এডিটিংয়ের প্রতি ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনার ভিডিও এডিটিংয়ে আসা একদমই উচিত হবে না। ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি একটা ভালো ভিডিও এডিটর হতে হলে আপনার ভালো এডিটিং জানা একটা সার্কেলে কানেক্টেড হতে হবে।
সো আমার সার্কেলটা এমন ছিল যে আমরা মুভি দেখতে যেতাম, ওরা হচ্ছে মুভি নিয়ে গবেষণা করতো, রিভিশন দিত যে ভিডিওর লাইটিং ভালো হয় নাই, বিএফএক্সটা খুব দুর্বল হয়েছে, অথবা এই টেক্সট অ্যানিমেশনটা খুব বাজে হয়েছে। মানে এই সব বিষয় নিয়ে ডিসকাশন করা, পাশাপাশি দেখা, নোটিস করা যে ওরা কিভাবে এই জিনিসটা এত সুন্দর স্মুথলি করছে। সো আপনার খুব ভালো একটা কমিউনিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে আপনি অনেক ডিসকর্ড কমিউনিটি পাবেন অথবা অনেক ফেসবুক গ্রুপ পাবেন, ওইখানে অনেক ভিডিও এডিটর্স আছে। সো ওই সব ভিডিও এডিটর্স গ্রুপগুলোতে আপনি যদি ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনি রেটিং জানতে চাইতে পারেন, মানুষের থেকে ফিডব্যাক নিতে পারেন। সো এই ফিডব্যাক নেওয়ার অ্যাবিলিটিটা থাকতে হবে আপনাকে। আপনার ভিডিও এডিটিং খারাপ হলে দুই একটা কটু কথা আপনাকে শুনতে হবে, এটা মানতে পারলে তাহলে আপনার মানে পথটা অনেক সহজ হয়ে যাবে। সো এক্সকিউজ না দিয়ে আমরা আমাদের এডিটিং স্কিল কীভাবে গ্রো করা যায় সেই পথটা নিজেদের ওয়ে খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট। এছাড়াও যেমন ভিডিও এডিটর যারা আছে, যারা খুব ভালো করতেছে, তাদের সাথে কানেকশন বিল্ড করেন, তাদেরকে মেসেজ দেন। দেখা যায় 10 জনকে মেসেজ দিলে 2 জন রিপ্লাই দিবে, আপনার 2 জন না, একজন ভালো একজন মেন্টর থাকলেও যথেষ্ট এখানে, যে আপনাকে গাইড করতে পারবে, যার থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন, এমন একটা বন্ধু আপনার দরকার। সো আমি ধরে নিচ্ছি আপনি 3 মাসের একটা ভিডিও এডিটিং কোর্স করলেন, তারপর প্র্যাকটিস করলেন অথবা ইন্টার্নশিপ করলেন, তারপর একটা জবে সুইচ করলেন। তারপর সমস্যাটা হয় জবে থাকার 6 মাস পর গিয়ে আপনাকে একটা বেসিক স্যালারি দেওয়া হয় 6 মাস পরে, তখন একটা এজেন্সি যখন আপনাকে সেম স্যালারিটা অফার করে, তখন আপনার মধ্যে অনেক প্রশ্ন আসে, কিরে ভাই আমি তো এক্সপিরিয়েন্স, 1 বছর ধরে আমি ভিডিও এডিটিং করতেছি, আমার স্যালারি কেন বাড়াবে না? আসলে সমস্যাটা হচ্ছে এইটা না, ইন্ডাস্ট্রি যেইভাবে গ্রো হচ্ছে, যেইভাবে এডিটিং লেভেলটা আপডেট হচ্ছে, আমাদের এডিটররা প্রথম অবস্থায় যেই উৎফুল্ল মনোভাবটা থাকে 6 মাস পরে ঠিক সেটা ধরে রাখতে পারে না। মোস্ট অফ দ্য টাইম আমি এইটাই দেখি, তারা সেই আগের স্টাইলেই আছে, বাট বলে ভাই আমি তো 1 বছর ধরে এইখানে আছি, আমার কেন ইনক্রিমেন্ট হচ্ছে না? ইনক্রিমেন্ট ভাই আমি কিভাবে করব? আমি বা অন্যান্য এজেন্সি কিভাবে করবে? কারণ আগে যেমন আমি একটা লোগো অ্যানিমেশন ইনভার্টোতে টেমপ্লেট ডাউনলোড দিয়ে $100 পেতাম, এখন সেটা আর খাচ্ছে না মার্কেটে। এখন ওই লোগো অ্যানিমেশন আমি লাস্ট কবে বানাইছি এটা আমার মনে নাই, এখন মনে $20 একদম ইজিলি আপনারা হচ্ছে আপনার ক্লায়েন্টই বানাইতে পারতেছে একটা লোগো অ্যানিমেশন ইজিলি। সো আপনি যদি নিজের স্কিলটা গ্রো না করতে পারেন, ডে বাই ডে আপডেটেড না থাকতে পারেন, সো আপনার স্যালারি বাড়বে না, আপনি ওই জায়গায় স্টাক হয়ে থাকবেন। সো এটাই হচ্ছে লজিক্যাল। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু আগে যে বললাম $20 দিয়ে একটা ক্লায়েন্ট নিজের ইন্ট্রো নিজে বানিয়ে নিচ্ছে, তার মানে এই না যে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড একদম নিচে নেমে গেছে, এমনটি নয়। আপনি যদি খালিদ ফারহানের এই ভিডিওটা লক্ষ্য করেন, 1 বছর এডিটর লাগবে না, ওপাস ক্লিপ টাইপ কোথাও দিব, শুধু রাফাত ভাই না, আমার কি হবে, তোমার কি হবে, আমরা সবাই একটু ঝুঁকির মধ্যে আছি। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে 3 মাস পরে তিনি নিজেই ভিডিও এডিটর খুঁজতেছেন। তার মানে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড একদম কমে গেছে, ব্যাপারটা এমনটা নয়। আপনাকে জাস্ট টুলস ব্যবহার করা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেকে গ্রো করতে হবে, দ্যাটস ইট। ভিডিও এডিটরের হায়ারিং পোস্ট আপনি এভরিডে পাবেন। আপনি যদি লিঙ্কডইনে যান অথবা আমাদের ফেসবুক গ্রুপগুলোতেই দেখেন, ভিডিও এডিটর সবাই, মানে আসলেই একটা ক্রাইসিস পড়ে গেছে মার্কেটে। সো এত প্যারা খাওয়ার কোনো কারণ নাই। নতুন এডিটিং আসতেছে, নতুন চ্যালেঞ্জ আসতেছে, ওইগুলা শিখেন, নিজেকে আপডেটেড করেন। ফেসবুক গ্রুপে দেখেন অথবা ডিসকর্ডে দেখেন অথবা লিঙ্কডইন জব পোস্ট দেখেন, প্রতিনিয়ত ভিডিও এডিটর খুঁজতেছে। আমি ভিডিও এডিটর খুঁজতে ক্লান্ত হয়ে যাইতেছি। আপনাদের বলবো জাস্ট লেগে থাকেন, নিজের স্কিলটাকে গ্রো করে এগিয়ে যান, দ্যাটস ইট। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ভিডিও জেন এআই এরা হচ্ছে কিভাবে ভিডিও জেনারেট করে এটা শিখাইতেছে। ওরা আমাকে হায়ার করছে ওদের রিলসের প্রমোশন ভিডিওটা তৈরি করার জন্য। আর রিসোর্সের কথা যদি বলি, আপনি ইউটিউবে যেতে পারেন, তারপর হচ্ছে ইউডেমিতে কোর্স আছে অনেক, ওইগুলা দেখে শিখতে পারেন। সো এখন রিসোর্সের অভাব নেই, আপনাকে জাস্ট ইউটিলাইজ করতে হবে। আগে দেখা যেত এই বিষয়গুলো আমাদের অনেক কষ্ট হইতো, একটা ইফেক্টের নাম কি এটা লিখে টিউটোরিয়াল খুঁজতে গেলে জান বেড়ে যেত, টিউটোরিয়ালে পাওয়া যেত না, এরকম একটা অবস্থা। এখন তো মার্কেটে অনেক রিসোর্স, জাস্ট হইতেছে গিয়ে শিখতে হবে, দ্যাটস ইট। আর রিসোর্সের কথা যদি বলি, এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানেই হাজার ফ্রি রিসোর্স আছে। জাস্ট 6টা মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। ট্রাস্ট মি, আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন। তবে এআই আসাতে হয়তো কয়েক বছর পরে আপনার এডিটিং যেই টুলসটা আছে বর্তমানে, যেমন আপনি প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট ইউজ করতেছেন, সেগুলো বদলে যেতে পারে। মার্কেটে নতুন এআই টুলস চলে আসবে, এডিটিং ওয়ার্কফ্লোটাও চেঞ্জ হতে পারে। বাট একটা জিনিস কখনোই বদলাবে না, সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি এবং স্টোরি টেলিং বোঝার ক্ষমতা।
তাই সময় থাকতে এই জিনিসগুলো মাথায় নেন, নিজেকে আরও স্কিল্ড ভিডিও এডিটর হিসেবে গড়ে তুলুন, তাহলে এই সফলতা পাক্কা।